নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। গরম তো পড়ে গেল, তাই না? মার্চ মাস পড়তে না পড়তেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। ভোরের দিকে হালকা শিরশিরে ঠান্ডা থাকলেও ঘরের পাখা কিন্তু চলছে। বেলার দিকে কোনো কোনো বাড়িতে আবার এসিও চলতে শুরু হয়েছে। বাইরে থেকে ঘরে ফিরলেই একেবারে ঘাম ঘাম অবস্থা। রোদের তেজও বেশ প্রখর। এসি চালু করার মতোই অবস্থা তৈরি হয়েছে, তাই না? কিন্তু বহুদিন ধরেই তো এসি বন্ধ, বেশ কয়েক মাস ধরেই বন্ধ। দীর্ঘদিন এসি বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়, না হলে বড়সড় বিপদ, না হলে দুর্ঘটনা এবং যন্ত্রের ক্ষতি তো হয়। এমনকি যেমনটা বললাম, বিস্ফোরণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। গোটা শীতকাল জুড়ে এসি বন্ধ থাকার পর আবার সেই যন্ত্রটি চালানোর আগে রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। দুম করে কিন্তু কেউ চালিয়ে ফেলবেন না এসি, বরং নজরে রাখুন এই সমস্ত বিষয়গুলো। আজ আপনাদের সামনে সেই সমস্ত বিষয়গুলোই তুলে ধরব। বহুদিন এসি বন্ধ থাকার পর এসিতে ধুলো ময়লা জমতে পারে, তাই চালানোর আগে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিন এসি, না হলে হঠাৎ করে বিকল হতে পারে আপনার সাধের এসিটি। নতুন করে এসি কিনতে হলে অবশ্যই ঘরের আয়তন বুঝে এসি কিনুন, না হলে এসির আয়ু বেশি দিন ঠিক হবে না বা বেশি দিন থাকবে না। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লাগা বা বিস্ফোরণ ঘটার অন্যতম কারণ হলো এসির গ্যাস লিক হওয়া। তাই বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার এসি চালাতে গেলে আগে গ্যাস লিক হচ্ছে কিনা সেটা ভালো করে যাচাই করে নিন। একটানা এসি চালানোর ফলে যন্ত্রটির উপর অতিরিক্ত চাপ পড়ে, আর সেখান থেকেও অনেক সময় দুর্ঘটনা ঘটে। তাই প্রথম চালু করার পরই একটানা বেশিক্ষণ এসি চালাবেন না। অনেক পুরনো বা নিম্নমানের যন্ত্র ব্যবহার করলে প্রচন্ড গরমে ঘর ঠান্ডা করার ক্ষেত্রে অতিরিক্ত চাপ পড়ে, তখন যন্ত্র বিকল হওয়া অস্বাভাবিক কিছু নয়। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লাগা বা বিস্ফোরণ ঘটার অন্যতম কারণ গ্যাস লিক হওয়া। তাই অবশ্যই এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথাতে রাখতে হবে। আবার এসির ভিতরে কোনো বৈদ্যুতিক তার আলগা হয়ে গেছে কিনা সেটাও আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারছেন না। তাই বলবো, অবশ্যই কাউকে একজন, অর্থাৎ যারা এসি ঠিক করেন তাদের বাড়িতে ডেকে একবার দেখিয়ে নিন। তারপর এই যে দীর্ঘদিন বন্ধ হয়ে রয়েছে আপনার এসি, যেখানে ফিল্টারে ধুলো পড়েছে, ময়লা পড়েছে, ঠান্ডা হতে চাইছে না, তাই অনায়াসেই সেটা ঠিক হয়ে যাবে এবং আপনি নিজেকেও বিপদ থেকে এড়াতে পারবেন। এসির মেশিনে বা ফিল্টারে ধুলো ময়লা থাকলে যন্ত্রটি ঠান্ডা হতে চায় না, আমরা সবাই সেটা জানি। ধুলোর আস্তরণ পড়ে যন্ত্রের কম্প্রেসারটিও বিগড়ে যেতে পারে। আর কোন কোন কারণে এসি বিগড়ে যেতে পারে তাও আপনাদের জানিয়ে রাখলাম সম্পূর্ণভাবে। তাই অবশ্যই সতর্ক এবং সাবধান আমাদের নিজেদেরকেই হতে হবে। ঠান্ডাকে বিদায় জানিয়ে গরমকে স্বাগত জানাচ্ছি যেমন, তাই এসিও তেমনি বাড়িতে চালানোর আগে এই সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের প্রত্যেককে।